বিদেশি বিনিয়োগ আকর্ষণে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। নতুন নীতিমালার আওতায় দেশটির বিভিন্ন অঞ্চলে সম্পত্তির মালিক হওয়ার সুযোগ পাচ্ছেন বিদেশিরা। তবে ইসলাম ধর্মের পবিত্র দুই নগরী মক্কা ও মদিনার ক্ষেত্রে থাকছে বিশেষ শর্ত। সেখানে কেবল মুসলিম বিদেশিরাই সম্পত্তি কিনতে পারবেন। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, রিয়াদ, জেদ্দা সহ দেশের বিভিন্ন শহরে বিদেশি ব্যক্তি, কোম্পানি ও প্রতিষ্ঠান আবাসিক ও বাণিজ্যিক সম্পত্তির মালিক হতে পারবে। তবে মক্কা ও মদিনায় এই সুযোগ সীমিত রাখা হয়েছে। সেখানে মালিকানা পাবেন শুধু মুসলিম বিদেশি ব্যক্তি এবং সৌদি কোম্পানির বিদেশি শেয়ার হোল্ডাররা। পুরো লেনদেন পরিচালিত হবে সৌদি প্রপার্টি নামের একটি কেন্দ্রীয় অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে। ক্রেতা ও বিক্রেতা উভয়কেই সেখানে নিবন্ধন করতে হবে। বিদেশি ক্রেতাদের সর্বোচ্চ 10% পর্যন্ত ফি দিতে হবে। পাশাপাশি রিয়াদ, জেদ্দা, মক্কা ও মদিনায় সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে 2% ট্রানজ্যাকশন ফিও নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। মালিকানা নিতে হলে কয়েকটি শর্তও পূরণ করতে হবে। আবেদনকৃত সম্পত্তি সরকারি রিয়েল এস্টেট রেজিস্ট্রিতে নিবন্ধিত হতে হবে। পাশাপাশি থাকতে হবে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদিত ডিজিটাল পরিচয়পত্র, নিজের নামে সৌদি ব্যাংক হিসাব এবং সেই পরিচয়ের সঙ্গে সংযুক্ত একটি সৌদি মোবাইল নম্বর। একই পরিবারের একাধিক বিদেশি সদস্য আলাদাভাবে আবাসিক সম্পত্তির মালিক হতে পারবেন না। তবে বিবাহ বিচ্ছেদ হলে কিংবা পরিবারের কোনো সন্তানের বয়স 25 বছর পূর্ণ হলে পৃথকভাবে সম্পত্তি কেনার সুযোগ মিলবে। নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রেও রাখা হয়েছে কঠোর শাস্তির বিধান। অনিয়ম প্রমাণিত হলে সম্পত্তির মূল্যের সর্বোচ্চ 5% অথবা 1 কোটি সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে। আর ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য দিয়ে মালিকানা অর্জনের চেষ্টা করলে সংশ্লিষ্ট সম্পত্তি নিলামে বিক্রির ক্ষমতাও থাকবে কর্তৃপক্ষের। সৌদি সরকারের আশা, এই উদ্যোগ বিদেশি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নির্মাণ, রিয়েল এস্টেট ও সম্পত্তি ব্যবস্থাপনা খাতে নতুন গতি আনবে। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিকে আরও বহুমুখী করার লক্ষ্য বাস্তবায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই নীতিমালা। শামসুন নাহার দোলন, টাইমস টুডে।